আপনার মধ্যে অহংকার দেখানোর মতো কিছু নাই আসলে। এরপরেও যদি আপনি অহংকার দেখান, এজন্য আল্লাহ এটাকে অপছন্দ করেন। আপনি বলবেন নাই, কে বলল? আমি বলছি নাই। দেখেন, আমরা তো জানি মানুষ আশরাফুল মাখলুকাত, জানি না এটা? মানুষ সৃষ্টির সেরা জীব। আমাকে বলেন তো, আপনি কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব? সেরা জীব আমিও জানি এটা, কিন্তু সেরা আমি আপনাকে প্রশ্ন করছি, আমাকে বলুন মানুষ কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব? শক্তির দিক থেকে? আমার তো মনে হয় না। মানুষের থেকে অসংখ্য অগণিত প্রাণী দুনিয়াতে আছে যাদের শক্তি বেশি, আছে না? আপনি হাতের সাথে ফাইট করলে পারবেন? বাঘের সাথে পারবেন না। 2 নাম্বার, মানুষ কি গতির দিক থেকে সবচেয়ে গতিশীল প্রাণী? মনে হয় না। ঘোড়ার সাথে দৌড়ে পারবেন? চিতাবাঘের সাথে পারবেন? পারবেন না। আচ্ছা, মানুষের হায়াত কি সবচেয়ে লম্বা? না, এর থেকে ফেরেশতার হায়াত লম্বা। ফেরেশতার হায়াত লম্বা না আপনার থেকে? মানুষ কি গায়েব হতে পারে? না, জিন গায়েব হতে পারে। জিন গায়েব হতে পারে না। আমি তো খুঁজে পাই না শক্তি কোন জায়গায় আপনার। মানুষের চোখের দৃষ্টি কি সবচেয়ে প্রখর? না, এর থেকে চিলের চোখের দৃষ্টি প্রখর। চিল 8 কিলোমিটার দূর থেকে উপর থেকে দেখতে পায়, নিচে একটা পোকা যে চলছে 8 মাইল দূর থেকে দেখতে পায় চিল। আল্লাহ তাকে এই চোখের পাওয়ার দিয়েছেন। আচ্ছা, আপনার নাকের পাওয়ার কি সর্বশ্রেষ্ঠ? না, একটা কুকুরের নাকের পাওয়ার আরো শ্রেষ্ঠ। এই জন্য ডগ স্কোয়াড রাখা হয়, পুলিশ সাথে কুকুর রাখে না? আচ্ছা, আপনার কানের শ্রবণ শক্তি কি সবচেয়ে শ্রেষ্ঠ? না, কারণ আমি দুধ দিয়ে ডাক দিলে আপনি সর্বোচ্চ এই গ্রামে শুনবেন, নবীগঞ্জ বাজারে তারা শুনবেন না। কিন্তু একটা তিমি সাগরে যখন আওয়াজ করে, আর একটা তিমি প্রায় 7 কিলোমিটার দূর থেকে পানির মধ্যে ওই সাউন্ড শুনতে পায়। তো আপনার পাওয়ারটা কোন জায়গায়? অহংকার যে করবেন, পাওয়ারটা কোন জায়গায়? হ্যাঁ, পাওয়ারের একটা জায়গা আছে, আমি বলছি না, ইচ্ছা করে পরে বলবো। এই জন্য এমনকি আপনার জন্মটাও তো হয়েছে 1 ফোঁটা অপবিত্র পানি থেকে। কুরআন শরীফ আল্লাহ বারবার বলেন নাই? নুতফা, 1 ফোঁটা অপবিত্র পানি থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পারস্যের সম্রাটকে চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে। ওই চিঠি সে ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে আবার আবু বকর রাদিয়াল্লাহুর কাছে পাঠিয়ে দিয়েছে অপমান করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই চিঠির পেছনে আবার 2টা লাইন লিখে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, ওয়াইলাক আতাতাকাব্বারতা আলাল্লাহ ওয়া ক্বাদ খারাজতা মিন মাখরাজাল বাউলি মাররাতাইন। আফসোস, তুমি আল্লাহর প্রতি অহংকার করছো। মানে আমি তোমাকে আল্লাহর পথে ডাকছি আর তুমি অহংকার করছো। ওয়া ক্বাদ খারাজতা মিন মাখরাজাল বাউলি মাররাতাইন। আরে তোমার অহংকারে কি আছে? তুমি তো প্রস্রাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। প্রস্রাবের রাস্তা দিয়ে 2 বার বের হওয়া মানে বুঝতে পেরেছেন? একবার বাবার রাস্তা দিয়ে, একবার মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে। তো অহংকার করার মতো কোনো গুণ তো নাই। হ্যাঁ, একটা গুণ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বাবাকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির যাবতীয় ইলম আদমকে শিক্ষা দান করেছেন। মানুষের পাওয়ার ইলম এবং আকলের মধ্যে, শক্তিতে নয়, গতিতে নয়, হায়াতে নয়, বা অন্য কোনো ফিজিক্যাল শক্তিতে নয়। মানুষের ক্ষমতা হচ্ছে, মানুষের মূল আশরাফুল মাখলুকাত হওয়ার পেছনে মানুষের যোগ্যতা হচ্ছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমাদের বাবাকে আল্লাহ তার সৃষ্টির সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আর ইলমের সাথে আসে আকল। এই জন্য দেখবেন একটা ছোট্ট বাচ্চা হাতে একটা লাঠি নিয়ে 10টা মহিষকে হাওর থেকে নিয়ে ঘরে পর্যন্ত নিয়ে আস। কারণ কি? ওই বাচ্চাটার এই মেধা, এই বুদ্ধি, এই যোগ্যতা আছে যে কিভাবে মহিষগুলোকে কন্ট্রোল করতে হয়। নইলে শক্তিতে এরকম 10টা বাচ্চাকে শেষ করে দেওয়া একটা মহিষের পক্ষে কিন্তু তেমন কোনো বড় বিষয় নয়। কিন্তু 10টা মহিষ আপনারা দেখেন নাই কখনো? ছোট ছোট বাচ্চা গরুগুলোকে, মহিষগুলোকে নিয়ে আসে হাওর থেকে। কিভাবে? কারণ গরু এবং মহিষের মধ্যে সেই ইলিম নাই যে ইলিমটা আল্লাহ মানব সন্তানকে দিয়েছেন। তো মানব সন্তানের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইলিম। তাই এই ইলিম দিয়ে যদি আমরা অহংকারী হয়ে যাই, এই ইলিম থেকে ইলিম না থাকাটাই তো ভালো। এই ইলিম যদি আমাদেরকে অহংকারী করে ফেলে, ইলিম থাকার চাইতে না থাকাটাও ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অহংকার আমি আল্লাহর পোশাক, বড়ত্ব আমি আল্লাহর পোশাক, এগুলো আমি আল্লাহর জন্য সাজে, তোমাদের জন্য সাজে না। তাই যে ব্যক্তি এগুলা নিয়ে আমার সাথে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরের মধ্যে রাই পরিমাণ অহংকার রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আপনার মনে হবে, আল্লাহ, অহংকার তো খুবই খারাপ জিনিস। তাহলে অহংকার কি আসলে? অহংকারের তো একটা পরিচয় লাগবে। অহংকার কোন কাজ করলে অহংকার হবে, কোন কাজ করলে অহংকার হবে না, জানা উচিত না? এটা জানা উচিত। কারণ অহংকার এত খারাপ জিনিস, আল্লাহ এবং আল্লাহর নবী এত অপছন্দ করেন, এত ঘৃণা করেন, যে কোন কাজটা অহংকার। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার মনের মধ্যে সামান্য যদি থাকে, আপনি বলছেন আমরা জান্নাতে যাব না। এখন একটা সমস্যা হচ্ছে, আমাদের অনেকেরই টাকা পয়সা আছে, আমরা একটু ভালো ভালো কাপড় চোপড় পরি, ভালো ভালো জুতা পরি, বা কেউ ভালো ভালো খাবার খায়, এটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এগুলো অহংকার হবে কেন? আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কেউ যদি তার হালাল রিজিক আল্লাহর পক্ষ থেকে পায়, এইটা দিয়ে যে কোনো নিয়ামত সে প্রদর্শন করুক, যদি তার মনের মধ্যে বড়ত্ব না থাকে, এগুলো তো কোনো সমস্যা নয়। বরং আল্লাহ নিজে বলছেন, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতগুলোকে তাহদিস করো, বলো তোমার রবের নিয়ামতগুলোকে প্রকাশ করো শুকরিয়া আদায়ের জন্য। এজন্য যার কণ্ঠ সুন্দর, সেই জন্য তার কণ্ঠ কুরআন তিলাওয়াত এবং আল্লাহ আর আল্লাহর রাসূলের গান গাওয়ার জন্য লাগায়। যার কথা বলতে সুবিধা, যার কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারে, সে যদি ইসলামের দাওয়াত মানুষকে দেয়, যে লিখতে পারে সুন্দর করে, সে যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে লিখে এবং বাতিলের জবাব দেয়। এই যে গুণ, এই যে বয়ান করার গুণ, এই যে গজল কণ্ঠ কসিদার গুণ, এই যে তিলাওয়াতের গুণ, এগুলো তো আল্লাহর নিয়ামত। আর আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন, তার উচিত হচ্ছে এখান তো আল্লাহর জন্য এই নিয়ামতকে ব্যয় করা।